ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারু হে জমিন। আপনার আমার নবীর আম্মা জান আমিনা ডেকে ডেকে বলে, গো বাবা, এখানে শেষ নয়, যেই দিন থেকে আপনার নাতি আমার গর্ভের মধ্যে এসেছে, আমি রাতের বেলা আমিনা যখন ঘুমাইতে যাই, ও বাবা, ঘরের চারপাশের দেওয়ালগুলো আমি আমিনারে ডেকে 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 সালাম দেওয়া শুরু করে দেয়। ও বাবা, গভীর রাত্রিতে আমি লক্ষ্য করে দেখতাম ওই জান্নাতের হুর গিলমান এসে এসে আমি আমিনারে সালাম দেয়। হযরতে হাওয়া আলাইহিস সালাম আলাইহাস সালাম এসে আমাকে সালাম দেয়। ফেরাউনের বিবি আসিয়া এসে আমাকে সালাম দেয়। জান্নাতের হুর গিলমান ফেরেশতারা এসে 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 আমারে সালাম দেয় আর ডেকে ডেকে বলে, আমিনা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমার গর্ভের মধ্যে যে সন্তান এসেছে এই সন্তান দুনিয়ার সাধারণ কোনো সন্তান নয়। এই সন্তান আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, জান্নাতের জন্য রহমত, জাহান্নামের জন্য রহমত, কুল কায়নাত বিশ্ব জগতের জন্য রহমত, পানির মাছের জন্য রহমত, জঙ্গলের পশু পাখির জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চাঁদ সূর্যের জন্য রহমত। এমন কি যেই বস্তুটার কোনো প্রাণ নাই, নিষ্প্রাণ একটা বস্তুর জন্য আপনার আমার নবী হলেন রহমত। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, ও বিশ্ব জগতের মানুষ, শুনে নাও, আপনার আমার নবী মসজিদে নববীর মধ্যে এমন একটা কাঠের মরা খেজুর গাছের গোড়ার মধ্যে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ শোনাইতেন, আলোচনা শোনাইতেন। একদিন সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরামেরা, দু জাহানের বাদশা নবী একটা মরা খেজুর গাছের গোড়ার মধ্যে বসে বসে খুতবা দিবে, না না, নবীর শানে এটা মানানো যায় না, মিম্বারের ব্যবস্থা করো। মিম্বারের ব্যবস্থা করা হলো, খেজুর গাছের গোড়াকে জায়গা থেকে সরায়া দেওয়া হলো, সাথে সাথে মিম্বারটাকে জায়গার মধ্যে বসায়া দেওয়া হলো। আপনার আমার নবী ওই মিম্বারে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে আলোচনা শোনাইতেন। আপনার আমার নবীর সাহাবায়ে কেরাম বলেন, হঠাৎ করে একদিন দেখি গুনগুন 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 করে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। নবী আমার ডেকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, উটের কান্নার মতন গুনগুন গুনগুন করে আওয়াজ পাওয়া যায়, কারণটা কি? তোমরা কি মসজিদে নববীর আশেপাশে কেউ উট বেঁধে রেখেছো নাকি? সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বললেন, ও পয়গম্বর, আমরা এত পরিমাণে গরীব, এত পরিমাণ অসহায়, তিন বেলা খাবার খাবো এই পরিমাণ খাবার আমাদের বাড়িতে মজুদ নাই, উট কোথায় পাবো, কোথা থেকে আমরা উট বেঁধে রাখবো? তালাশ করা শুরু করলেন, কোথায় থেকে কান্নার আওয়াজ। আপনার আমার নবী সহ সাহাবায়ে কেরাম খুঁজতে 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 গিয়া দেখেন এই যে মরা খেজুর গাছের গোড়াটাকে মিম্বারের জায়গা থেকে উঠাইয়া মসজিদে নববীর বাহিরে ফেলে দেওয়া হয়। আল্লাহ তাআলার কুদরতে ওই মরা খেজুর গাছের গোড়ার মধ্য থেকে গুনগুন করে কান্নার আওয়াজ। উসতুনে হান নানা আজ হজরে রসুল নালামি আজ হাম চুয়ার বাবু। আপনার আমার নবী ওই মরা খেজুর গাছের কাছে গিয়া ডাক দিয়া বলেন, এরে খেজুর গাছ, তুই এমন ভাবে মানুষের মতন কান্না করতেছ, কারণটা কি জানায়া দাও। খেজুর গাছ ডেকে ডেকে বলে, পয়গম্বর, এতদিন আমি খেজুর গাছ, আপনি পয়গম্বরের সহবতে ছিলাম, আমি পয়গম্বরের স্পর্শে ছিলাম, আর আমি আপনি নবীর সহবতে থাকার কারণে আমি নিজেকে বড় ধন্য মনে করতাম, গর্বিত মনে করতাম গো পয়গম্বর। যেই দিন থেকে আমারে আপনার সহবত থেকে দূরে সরায় ফেলে দেওয়া হয়, ওই দিন থেকে আমি খেজুর গাছ, আমি আমার বিরহের ব্যথা সহ্য করতে পারি না। আমি খেজুর গাছ আমার বিরহের ব্যথায় গুনগুন গুনগুন করে কান্না করা শুরু করে দিয়েছি। আপনার আমার নবী ডাক দিয়া বলেন, ও খেজুর গাছ, তাহলে বল তুই আমার কাছে কি চাস? খেজুর গাছ ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, আমি চাই আমার যেন অবহেলা করে দূরে ফেলায় দেওয়া না হয়। ও নবী আমার, আপনি আমারে মানুষের মতন দাফনের ব্যবস্থা করিয়া দেন, জানাজা পড়াইয়া দেন, মাটির মধ্যে আপনি কবরস্থ করাইয়া দেন,
আর আমি খেজুর গাছ আপনি নবীর সাথে জান্নাতের মধ্যে সাথী হয়ে থাকতে চাই। এরে নবীর উম্মতের দল, কেমন একজন নবী পাইলাম রে মুসলমান। একটা মরা খেজুর গাছের জন্য আপনার আমার নবী হলেন রহমত। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে পাওয়া যায়, গর্তের মধ্যে একটা পিপিলিকা আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক, আমি আপনার মদিনাওয়ালা নবীর জন্য বড় পাগল, আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার জন্য বড় পাগল। ও আল্লাহ, আমারে ওই মদিনা দেখার ব্যবস্থা করিয়া দেন, আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ তাআলা মদিনার এক কবুতরকে ডাক দিয়া বলে, রে কবুতর, জলদি করে যাও, অমুক এলাকার মধ্যে একটা গর্তের পিপিলিকা আমার নবীর মদিনা দেখার জন্য বড় পাগল, আমার নবীর জন্য বড় পাগল। ওই পিপিলিকাটারে তুমি কবুতর পায়ের সাথে বাঁধাইয়া আমার নবীর রওজা দেখাইয়া, মদিনা দেখাইয়া, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখাইয়া আবার তারে ওই তার জায়গার মধ্যে বসায়া দাও। নবীর রহমত আছে না নাই? জোরে বলে। মুসলমান ইমানদার এখানেই শেষ নয়, আপনার আমার নবীর আম্মা জান ডেকে ডেকে বলে, ও বাবা, যেই দিন থেকে আপনার নাতি মুহাম্মদ আমি আমিনার গর্ভের মধ্যে এসেছে, ও বাবা, মরুভূমির মধ্যে এত পরিমাণ রোদের তাপ সহ্য করা যায় না। আমি আমিনা যখন মুহাম্মদকে নিয়ে আমি রোদের মধ্যে বের হয়ে যাই, ও বাবা, আল্লাহর কসম করে বলি গো বাবা, রোদের তাপ আমি আমিনার মাথার উপরে পড়তে দেয় নাই, মাথার উপরে মেঘ এসে আমি আমিনাকে ছায়া দান করে। ও বাবা, এখানে শেষ নয় গো বাবা, আমি আমিনা যখন মরুভূমির পথের মধ্যে ঘুরতাম, মরুভূমির বড় বড় শক্ত শক্ত পাথর আমি আমিনার পায়ের মধ্যে পড়তো। ও বাবা, আমি লক্ষ্য করে দেখতাম ওই পাথরগুলার পাথর থাকে না গো বাবা, তুলার মতন নরম হয়ে যায়। ও বাবা, রাস্তা দিয়া যখন আমি আমিনা হেঁটে হেঁটে যাই, রাস্তার দুই পাশের গাছ হেলে এসে আমি আমিনারে সালাম দেয়, পাহাড়ের উপর থেকে পাথর গড়ে 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 এসে আমি আমিনার পায়ের সামনে পড়ে যায় আর আমি আমিনাকে সালাম দেই গো বাবা। ও বাবা, এখানে শেষ নয়, দুনিয়ার জমিনে যখন কোনো সন্তান তার মায়ের গর্ভে আসে, ওই মায়েরা বড় কষ্ট পায়, ব্যথা সহ্য করতে পারে না, কান্না করে করে চোখ ভাসায়া ফেলে। ও মুসলমান সমাজের মধ্যে দেখা যায় কত আম্মা জান যখন গর্ভের মধ্যে সন্তান আসে, ব্যথা সহ্য করতে পারে না, মা মা বলে চিৎকার করে কান্না করে, আসে না নাই? এমন ঘটনা পাওয়া যায়, কত আম্মা জান বলেন সন্তানের বয়স যখন 8 থেকে 7 মাস, আমি সময়ের যখন গর্ভে সন্তান ছিল, রাতের বেলা যখন ঘুমাইতে যায়, আমার স্বামীও ঘুমায় গেছে, শাশুড় শ্বশুরিও ঘুমায় গেছে, আমার ননদ দেবর সকলেই ঘুমায় গেছে, কেউ দুনিয়াতে জিন্দা নাই, সকলেই ঘুমায় আছে। গভীর রাত্রিতে আমার চোখে কোনো ঘুম নাই, সন্তানকে গর্ভের মধ্যে নিয়ে আমি মা যখন ডান দিকে কাত হয়ে ঘুমাইতে যাব, সন্তান এমন জোরে একটা পেটের মধ্যে লাথি মারছে, চিৎকার দিয়া রাত্র 3টার সময় লাফায়া উঠছে। স্বামী লাফায়া বলে, বিবি আমার কান্না করতেছো, চিৎকার করতেছো, কারণটা কি জানায়া দাও। শাশুড় শ্বশুরি দৌড়ায়া বলে, কি ব্যাপার বৌমা, কান্না করতেছো কেন? ওই গর্ভবতী মা বলে, সন্তান প্রসব, পেটের মধ্যে সন্তান, এই সন্তান পেটের মধ্যে নিয়ে এত পরিমাণ ব্যথা সহ্য করতে পারি না, এই জন্য এমন চিৎকার করে করে কান্না করতেছি। আপনার আমার নবীর আম্মা আমিনা বলেন, ও বাবা, দুনিয়ার জমিনে যখন কোন সন্তান কোন গর্ভবতী মায়ের গর্ভের মধ্যে আসে, ওই মার বড় কষ্ট হয়, কিন্তু যেই দিন থেকে আমার মুহাম্মদ আমি আমিনার গর্ভের মধ্যে এসেছে গো বাবা, কষ্ট পাওয়া তো দূরের কথা, আমি আমিনা এত পরিমাণ শান্তি অনুভব করা শুরু করেছি। আমি আমিনা আমার জিন্দেগিতে আর কোনোদিন এই পরিমাণ শান্তি পাই নাই। ও মুসলমান, এখানেই শেষ নয়,
কেমন আপনার আমার মায়ার নবী আমিনা ডেকে ডেকে বলে, গো বাবা, যখন কোন সন্তান দুনিয়ার জমিনে প্রসব হয়, ওই মা কষ্ট সহ্য করতে পারে না, কত মা জ্ঞান হারায় ফেলে, কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু যেই দিন আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছে, ওই দিন কষ্ট পাওয়া তো দূরের কথা, আমি বিন্দু পরিমাণ কষ্ট কখনো অনুভব করি না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষকে জানায়া দেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষকে জানায়া দেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আল্লাহ ভালোবাসতে চাই। আল্লাহ তাআলা বলেন, মাপকাঠি দিয়া দিলাম, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, মাপকাঠি দিয়া দিলাম, তারা যেন আপনি নবীরেই ভালোবাসে। কাকে ভালোবাসে? নবীরে ভালোবাসে। এবার আল্লাহকে ভালোবাসার মাপকাঠি পেয়ে গেলাম। এই যে আগেই বলছি রসুলকে ভালোবাসার মাপকাঠি কি? রসুল বলেন যে যারা আমি নবীকে ভালোবাসতে চাই, তারা যেন আমি রসুলের সুন্নত গুলাকে মেনে চলে, আদর্শ গুলাকে মেনে চলে, তাহলেই আমি রসুলকে ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে ভালোবাসে? বলে, যারা আমি নবীর সুন্নত মেনে চলে, তারাই আমি রসুলকে ভালোবাসে। এই জন্য রসুল বলেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সাহাবায়ে কেরাম বললেন, কারা ভালোবাসে? যারা সুন্নত মানে তারা ভালোবাসে। এরপরে বললেন, যারা আমি নবীকে ভালোবাসে, তারা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে চলে যাবেন। অর্থাৎ যারা রসুলকে অনুসরণ অনুকরণ করবে, তারা রসুলকে ভালোবাসে, আর এরাই রসুলের সাথে জান্নাতের মধ্যে চলে যাবেন। তো রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? তো এখন কি পরিমাণ ভালোবাসবো, কেমনে ভালোবাসবো, কতটুকু ভালোবাসবো, এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন। যদি শুধুমাত্র রবিউল আউয়াল মাস পাইলে রসুলের ইশক জেগে ওঠে, আপনি সারা বছর রসুলের আদর্শের খবর নাই, মহব্বতের খবর নাই, রবিউল আউয়াল মাস পাইলে শুধু লাফাইবেন লাফাইবেন ফাল পারবেন, এই মহব্বত রসুল বলছে জিন্দেগিতে জান্নাত পাইবা না, আমি রসুলের শাফাআত তুমি কখনো পাবা না। কি পরিমাণ মহব্বত করা লাগবে! আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এর নবীর উম্মতের দল, আপনার আমার নবী বলেন, ও বিশ্ব জগতের মুসলমান, যারা আমি নবীকে ভালোবাসতে চাও, শুধুমাত্র ভালোবাসি ভালোবাসি বললেই চলবে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিলেই চলবে না, শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা আগে সালাম দিলেই চলবে না। আল্লাহর নবী বলেন, ও বিশ্ব জগতের মুসলমান, যারা আমি নবীকে ভালোবাসতে চাও, তারা আমি নবীর সুন্নত গুলাকে ভালোবাসো। আমি নবীর মহব্বত কি পরিমাণ হওয়া লাগবে? আপনার আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবার চাইতে আমি নবীকে না বেশি ভালোবাসবা, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে আমি নবীকে না বেশি ভালোবাসবা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রী সন্তানের চাইতে আমি নবীকে না বেশি ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। আপনার আমার নবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে হাতে গড়া 10 জন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও হলেন একজন জান্নাতি। আল্লাহর নবী একদিন ডেকে ডেকে বলে, এরে আবু বকর, তুমি কি আমারে ভালোবাসো? আবু বকর বলে, ওমর বলে, অবশ্যই ভালোবাসি। কি পরিমাণ ভালোবাসো? বলে, ও পয়গম্বর, আমি ওমর আমার জীবনে, আমি আমার মা বাবার চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, আমি আমার সন্তানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, আমি আমার স্ত্রীর চাইতে আপনি নবীকে ভালোবাসি, আমি আমার যত সম্পদ অর্জন করেছি সব সম্পদের চাইতে আপনি নবীকে ভালোবাসি, কিন্তু আমি ওমর, আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আপনার আমার নবী ডেকে ডেকে বলে, ওমর, তাহলে শুনিয়া লও, এখনো পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার চাইতে আমি নবীকে না বেশি ভালোবাসবা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রী সন্তান, তোমার জান মাল, এমন কি তুমি ওমরের জীবনের চাইতেও বেশি আমি নবীকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না।
এই জন্য মুসলমান ইমানদার নবীকে মহব্বত করা লাগবে নিজের জীবনের চাইতে, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের জমিনে কাদিয়ানীদের দল আপনার আমার নবীকে শেষ নবী মানে না, আখেরি নবী মানে না। তারা নিজেকে নবী দাবি করে। আপনি নবীর উম্মত হয়ে চুপ করে আছেন, আপনি নবীর উম্মত হয়ে আপনার কোনো পদক্ষেপ নাই, আপনার কোনো রিঅ্যাকশন নাই। আবার নিজেকে নবীর উম্মত দাবি করবেন। আলেম ওলামা সঠিক বুঝাইতে গেলে আলেম ওলামার সাথে খারাপ ব্যবহার করবেন। আল্লাহর কসম করে বলি, যারা আলেমদের সাথে খারাপ ব্যবহার করবে, আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস, আমি নবীর একটা গোষ্ঠীর অংশ। যারা আলেম ওলামার সাথে মহব্বত রাখবে, বুঝে নাও তারা আমি নবীর সাথে মহব্বত রাখলো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, একটা হক্কানি উলামায়ে কেরামের চেহারার মধ্যে যদি তাকাও, মনে করলা তুমি আমি আমার নবীর চেহারার মধ্যে তাকাইলা। ও মুসলমান, একজন হক্কানি উলামায়ে কেরামের হাতের সাথে যদি হাত মিলাও, মনে করলা তুমি আমার নবীর হাতের সাথে হাত মিলাইলা। যদি একজন আলেমের মেহমানদারি তুমি করো, মনে করো তুমি আমার নবীর মেহমানদারি করাইলা। এই জন্য আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, উলামায়ে কেরামদের সাথে একটু সম্পর্ক করে চলো, যাতে করে দুনিয়ার জমিনে সম্পর্ক রাখার কারণে হাসরের ময়দানে তোমারে দেখলেই চিনতে পারে। আর আল্লাহর নবী বলেন, যে সমস্ত বান্দারা আলেমের সাথে মহব্বত রাখবে, এই আলেমের সুপারিশের ওসিলায় আমার আল্লাহ তাআলা এই বান্দাটাকে জান্নাতের মেহমান বানায়া দিবে।